হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পে আমরা তিন বোনকে দেখি। এর মধ্যে বড় বোন একজন মানুষের প্রেমে পড়ে আর সে তার বাড়িতে গিয়ে তার যৌন তৃপ্তি মেটায়। যখন তার ছোট বোনরা বিষয়টি জানতে পারে, তারাও সেই ছেলেটির কাছে পৌঁছায় যাতে তারাও সেই ছেলেটির সাথে ঘপাঘপ করতে পারে। আসলে এই তিন বোনই ছিল ডাইনি, যার কারণে তারা লালসার ক্ষুধার্ত ছিল। তাহলে চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করি। মুভির শুরুতে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই। সে চায়ের দোকানে চা খাওয়ার জন্য যায়। যখন সে বসে চা খাচ্ছিল, তখন দুইটি গুন্ডা তাকে বিরক্ত করে। বেহয় প্রথমে তাদের ইগনোর করে, কিন্তু যখন তারা তাদের হাত অতিক্রম করে, তখন বেহয় তাদের উপর হামলা করে এবং তাদের মারতে মারতে তাদের আন্ডা ভেঙে দেয়, যার ফলে তারা এখান থেকে পালিয়ে যায়। এই দুই লোক তাদের বসের কাছে আসে। এই দুইজনের মারধরের চেহারা দেখে বস বুঝতে পারে কেউ তাদের দুজনকে মারধর করেছে। তাদের বস তাদের উপর রেগে জিজ্ঞাসা করে, তোমাদের কতজন লোক মিলে মারধর করেছে? তখন এই লোকেরা উত্তর দেয়, আমাদের কোনো পুরুষ মারেনি, বরং একটি মেয়ে আমাদের মেরেছে। একথা শুনে বস খুব রেগে যায় এবং সে তার কিছু লোক সাথে নিয়ে ভেওয়াইকে মারতে যায়। কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে লিসুর সাথে দেখা হয়। তারা লিসুর কাছে ভেওয়াইয়ের ঠিকানা জানতে চায়। লিসু এই লোকদের বলে, আমি তার বড় বোন হই, আর সে যা ভুল করেছে আমি তার ক্ষতিপূরণ দিব। বস জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ক্ষতিপূরণ দিবে? তখন লিসু তাকে বলে, আমি তোমাদের আদর করে তোমাদের সব রাগ ঠান্ডা করে দিব। লিসুর এই কথা শুনে সব লোক এক লাইনে দাঁড়িয়ে যায়, যাতে এই লোকগুলো লিসুর শরীরে সৌন্দর্য দেখতে পারে। এরপরে লিসু তাদের বলে, আমি তোমাদের পাঁচজনকে একলা সামলাতে পারবো না, তাই আমি আমার বন্ধুদের ডাকি। যখন লিসুর বন্ধুরা এখানে আসতেছে, তখন এই পাঁচজনই তাদের দেখে খুব খুশি হয়। তারা প্রত্যেকে একটি করে মেয়েকে তুলে নিয়ে জঙ্গলে মঙ্গল করতে চলে যায়। কিন্তু যখন এই মাওয়ালিরা এই মেয়েদের সাথে সম্পর্ক করছে, তখন এই লোকেরা দেখে এইসব মেয়েরা ভয়ঙ্কর মূর্তির পরিণত হয়। এটা দেখে এই লোকেরা খুব ভয় পেয়ে যায় আর তারা এখান থেকে পালিয়ে যায়। তাদের এখান থেকে পালিয়ে যেতে দেখে ভেওয়াই আর তার বড় বোন খুব খুশি হয়। কিছুক্ষণ পর তাদের বড় বোন ভেফাই কামদেবের মন্দিরে যায়। এখানে এসে সে কামদেবের পূজা করে। যখন ভেফাই পূজা শেষ করে বাইরে যাচ্ছিল, তখন তার কাছে একজন সাধু আসে এবং সাধু তাকে তার নাম জিজ্ঞাসা করে, যার পরে ভেফাই বলে তিনি অপরিচিতদের তার নাম বলেন না। আর এখানে ভেফাই মোট দেখিয়ে তার বাড়ি যাচ্ছিল। সে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই মন্দিরের সাধু বাবা আবার ভেফাই সামনে হাজির হয়। সাধু বাবা বলে, আমি জানি তুমি কে, আর তুমি যদি মানুষ হতে চাও তবে তুমি তোমার শরীরের লালসাকে ভিতরে ভিতরে দমন করতে হবে। এর সাথে এই কথাও বলে, তোমাদের তিন বোনের উপর খুব বড় বিপদ আসতে যাচ্ছে। কিন্তু ভেফাই সাধুর কথা খুব একটা পাত্তা না দিয়ে তার বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর ভেফাই তার বোনদের সাধুর কথা বলে। এই মেয়েরা একে অপরের সাথে কথা বলছে। তখনই তাদের প্রতিবেশী মিসেস উং এখানে আসে। সে এখানে আসার সাথে সাথে তিন বোনকে গালিগালাজ করতে শুরু করে। আসলে মিসেস উং এর তিন বোনের সৌন্দর্যে তার খুব হিংসা হচ্ছিল, আর তার মনে হচ্ছিল যেন এই তিন বোন মিস্টার ওয়াংকে তাদের সৌন্দর্যের জালে আটকে রেখেছে, যদিও সেরকম কিছুই ছিল না। যখন মিস্টার ওয়াং বাড়িতে আসে, তখন তার স্ত্রী তার সাথে ঝগড়া করে এবং সে এই তিন বোন থেকে তার স্বামীকে দূরে থাকতে বলে। অন্যদিকে আমরা তিন বোনকে দেখতে পাই এই মেয়েরা তাদের দেবতার সামনে বসে ধ্যান করছিল, কিন্তু ধ্যান করার সময় তাদের মনে পুরুষদের চিন্তা আসতে শুরু করে। আর এই মেয়েগুলো তাদের যৌন চাহিদা করার জন্য জিজ্ঞাসা করে, যার কারণে এই মেয়েরা ধ্যান করতে অক্ষম হয়। আসলে এই তিন বোন ডাইনি ছিল, আর এই মেয়েগুলো বহু বছর ধরে মানুষ হওয়ার জন্য কঠিন তপস্যা করতে হচ্ছে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় আর এই তিনজনই আরামে ঘুমাচ্ছে। তখনই তাদের মধ্যে মেজ বোন জেগে ওঠে, কারণ সে খুব খারাপ স্বপ্ন দেখছিল। এরপরে সে বাইরে ঘুরতে যায়, কিন্তু যখন লিসু বাইরে আসে, তারপর সে দেখে ভেওয়াই খোলা জায়গায় গোসল করছে এবং সে একই সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচ্ছিল। ভেওয়াইয়ের সৌন্দর্য এবং তার ভিজা শরীর দেখে লিসুর এখন ফিলিংস আসতে শুরু করে। তখন লিসু ভেওয়াইয়ের কাছে পৌঁছে যায় আর তার সাথে গোসল করতে শুরু করে। ঠিক তখনই তাদের বড় বোন ঘুম থেকে জেগে ওঠে এবং সে এখানে তাদের বোনদের খুঁজে পায় না। তখন ভেফাই বাইরে যায়। তারপর সে দুজনকে বাইরে একসাথে গোসল করতে দেখে। তাদের দুজনকে এমন করতে দেখে তার শরীর গরম হয়ে যায়, কিন্তু ভেফাই তার লালসা দমন করে, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন মানুষ হতে হবে। পরের দিন তাদের বড় বোন জঙ্গলে যায় আর সে দেখে কিছু গুন্ডা একজন মানুষকে তাড়া করছে। তারপর সে ওখানে গিয়ে সব গুন্ডাগুলোকে তার ক্ষমতা দিয়ে মারে এবং এখান থেকে তাড়িয়ে দিয়ে ভেফাই ওই লোকটির জীবন বাঁচায়। এই লোকটির নাম ছিল জন। সে এখানে পালানোর সময় গুরুতর আহত হন, তাই ভেফাই তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ছেলেটির বাড়িতে আসে। জনের বাড়িটা বেশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন জন ফ্রেশ হতে যায়, তখন ভেফাই তার ক্ষমতা ব্যবহার করে আর সমস্ত জিনিসপত্র তার জায়গায় রাখে। যখন জন বাইরে আসে, তখন সে তার ঘর পরিষ্কার দেখতে পায় আর সে এখানে ভেফাইকে ধন্যবাদ জানায়।
বেফাই তাকে বলে, আজকের পর থেকে আমি তোমার ঘরে আসব, আর এখানে আসার পরে আমি তোমার সমস্ত কাজ করে দিব। যার পরে জন তাকে বলে, আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে কাজের টাকা দিতে পারবো না। তার কথা বেফাই বলে, আমার কোনো টাকা লাগবে না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। বেফাই এখন জনকে পছন্দ করতে শুরু করেছে, সেজন্য সে তার সব কাজ করতে চেয়েছিল। এখানে আমরা বেফাই আর লিসুকে দেখি, তারা তার বড় বোনের জন্য ওয়েট করছিল, কারণ সে সকাল থেকে বাড়ি ফেরেনি। কিছুক্ষণ পর বেফাই বাড়ি ফিরে আসে, কিন্তু সে এখানে তার বোনদের জনের সম্পর্কে কিছু বলে না। এরপর একদিন সে ভালোভাবে প্রস্তুত হয়ে জনের সাথে দেখা করতে যায়। সবচেয়ে ছোট বোন তার উপর সন্দেহ হয়, তাই সে বেফাইয়ের পিছু করতে শুরু করে। তখন সে দেখে তার বড় বোনকে এক কুঁড়ে ঘরের ভিতরে যেতে। কিছুক্ষণ পর বেফাই জনের বাড়ি থেকে চলে যায়। তখন বেফাই জনের ঘরে যায়, যাতে সে জানতে পারে তার বড় বোন কেন এখানে আসে। জন এখানে বাথরুমে গোসল করছে। বেফাই তাকে হঠাৎ দেখে এবং তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। যখন জন তার দিকে চোখ পড়ে, তখন সে বেফাইকে গালি দেয় এবং তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যার পরে বেফাই কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে আসে। তাকে কাঁদতে দেখে লিসু কারণ জিজ্ঞাসা করে। এরপর বেফাই জনের ব্যবহারের সম্পর্কে সবকিছু বলে। তার পুরো কথা শুনে লিসুর খুব রাগ হয় এবং সে তার তরোয়াল বের করে জনকে হত্যা করতে যায়। সে জনের বাড়িতে পৌঁছানোর পর তাকে আক্রমণ করে। সে তাকে মারতে বেশ কয়েকবার চেষ্টা করে। বাঁচার জন্য জন তার উপর পানি ছুঁড়ে মারে এবং তার শরীরের জামা ঢিলা করে দেয়। যখন জন লিচুর ভিজা কাপড় দেখার সাথে সাথে তার লালসা জেগে ওঠে। এখানে লিচু কতদিন ধরে এসব চেয়েছিল। এরপরে দুজনে কাছাকাছি আসে এবং একে অপরকে আসর ও কামড় দিয়ে খুব প্রেম করে। গপাগপ করার পর লিচু যখন বাড়ি ফিরে আসে, তখন বেফাই তাকে জনের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন লিচু তাকে বলে যে আমি তাকে হত্যা করিনি, কিন্তু আমি জনকে আদমরা করে রেখেছি এবং তাকে বলেছি এসব কাজ আর করবে না। একথা শুনে বেফাইয়ের খুব খারাপ লাগে এবং সে জনের পরিস্থিতির জন্য নিজেকে দায়ী মনে করে। এরপর সে জনের বাড়িতে আসে, যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে। সে জনের শরীরে ক্ষত দেখে এবং জনকে দেখে তার খুব খারাপ লাগে, কিন্তু এসব ছিল লিচুর ভালোবাসার নির্দেশন। জন এখানে বেফাইকে কিছু বলে না। বেফাইয়ের এখানে খুব খারাপ লাগছিল, তাই সে তার ভুলের খেসারত দিতে জনকে তার শরীরের উপর হাত দিতে বলে। বেফাই সৌন্দর্য দেখে জনের লালসা আবার জেগে ওঠে এবং সে তার সাথে প্রচন্ড ভাবে ঘপাঘপ করে। আর বেফাই চলে যাওয়ার পর তাদের বড় বোন বেফাই এখানে আসে। সে যখন বিছানা গুছিয়ে রাখতে শুরু করলো, তখন সে এখানে একটি হেয়ার পিন পায়। বেফাইয়ের প্রশ্নে জন তাকে বলে, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। আর বেফাই বলে, তুমি আমাকে মিথ্যা বলছো, কারণ এটা আমার বোনের। এখন জন তাকে সব সত্য কথা বলে দেয় আর সে বেফাইয়ের কাছে ক্ষমা চায়। এরপর বেফাই বলে, আমি তোমাকে এক সত্যে ক্ষমা করতে পারি। তুমি আমার সাথে আমাকে একইভাবে ঘপাঘপ করবে, যেমনটা তুমি আমার বোনদের সাথে করেছিলে। আর এই কথা বলার পরে বেফাই তার জামা কাপড় খুলে ফেলে। এরপর জন তার সাথে ঘপাঘপ করে। আমরা তিন বোনকে তাদের বাড়িতে দেখি। এই মেয়েগুলো এখানে খাবার খাচ্ছিল। এই মেয়েরা একসাথে তো বসেছিল, কিন্তু কেউ একে অপরের সাথে কোনো কথা বলে না। তাদের বোনদের এক দৃষ্টিতে চুরি করে দেখতে বেফাই তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে আর তোমরা দুজনে এমন অদ্ভুত আচরণ করছো কেন? যার পরে দুই বোনই বলে, আমরা জনের সাথে ঘপাঘপ করেছি। তাদের সত্য কথা শোনার পরে বেফাই তাদের সব সত্য কথা বলে। সে বলে, আমিও জনের সাথে এই রুবিক গেম খেলেছি। এই মেয়েগুলো যখন কথা বলছিল, ঠিক তখনই জন এখানে আসে। তাকে এখানে দেখে এই তিন বোনই খুব খুশি হয় এবং এই তিনজনই তাকে জড়িয়ে ধরে। এরপর এই চারজন অনেক মজা করে। একদিন যখন তারা চারজন একসাথে বিনা জামা কাপড় ছাড়া গোসল করছিল, তখন মিস্টার ওয়াং তাদের দেখে। এরপর সে তার স্ত্রীর কাছে যায় এবং সে মিসেস উংকে সবকিছু বলে। তার স্বামীর কথা শুনে মিসেস উং তিন বোনের ঘরে আসে আর সে জনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর বেফাই বলে, সে আমাদের মেহমান, জন আমাদের সাথে কয়েকদিন থাকতে এসেছে। একথা শুনে মিসেস উং তাদের হুমকি দেয়, আমি তোমাদের নোংরা কর্মকাণ্ডের কথা পুরো গ্রামে বলবো। এই তিন বোন তার হুমকিতে খুব ভয় পেয়ে যায়। এরপরে তারা জনের কাছে যায় এবং তাকে তাদের বাড়িতে যেতে বলে। জন তাদের কথায় রাজি হয়, কিন্তু এখান থেকে যাওয়ার আগে সে তাদের সাথে বসে কিছু খাবার খেতে চায়। এখন চারজনে বসে ফল খাচ্ছিল, যার মধ্যে মিসেস উং এর মুখ থেকে বের হচ্ছিল। আসলে জন একজন সাধারণ মানুষ ছিল না, বরং তিনি এই তিন বোনের মতো একজন শক্তিশালী মানুষ ছিল। কিছুদিন ধরে জন তার ঘরে বসেছিল, কারণ তার শরীর ভালো ছিল না, তাকে বেশ বুড়ো দেখাচ্ছিল। এরপরে সে তার ক্ষমতা ব্যবহার করে একটি মেয়েকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আমরা তিন বোনকে দেখতে পাই, তিনজনের শরীরে হঠাৎ করে চুল গজিয়েছে। বেফাইয়ের এমনটা মনে হয় এসব জনের সাথে ঘুমানোর কারণে হয়েছে। এই তিনজন খুব ভয় পাচ্ছিল, কারণ এইসব মানুষ এমন অবস্থায় মানুষ হতে পারে না। কিছুক্ষণ পর তিন বোন জনের সাথে কথা বলতে জনের বাড়িতে যায়, কিন্তু জন এই সময় বাথরুমে ছিল এবং সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসতেছিল। তখন তিন বোন বাথরুমে তাকায়। তারপর সামনের দৃশ্য দেখে এই তিনজনে খুব ভয় পেয়ে যায় আর তাদের চোখ খুলে আর বন্ধ হতে থাকে, কারণ জন একটি শয়তানের
পরিণত হয়েছিল আর সে মেয়েটিকে জীবিত খাচ্ছিল, যা তিনি তার ক্ষমতায় মেয়েটিকে বশ করেছিলেন। জনের ভয়ঙ্কর রূপ দেখে ভেফাই সেই মন্দিরে সাধুর কাছে যায় এবং ভেফাই সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। সাধু তাকে বলে, আমি তো তোমাকে প্রথমেই বলেছি তোমার লালসা চেপে রাখতে হবে, কিন্তু তুমি এই কাজ করতে পারো নাই। তখন ভেফাই তার কাছে আবার অনুরোধ করে। তারপর সাধু তাকে জনের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলে। এরপরে এই তিন বোন ঘরে আসে। তারা জনের মূর্তি তৈরি করে এবং তার উপর কালো জাদু করে। এই জাদুটি জনের উপর প্রভাবিত করতে শুরু করে। জন তার ক্ষমতা ব্যবহার করে এটা বোঝে তার সাথে এসব কি হচ্ছে আর তার উপর কে কালো জাদু করছে। এরপরে সে ততক্ষণে এখানে পৌঁছে যায় আর এই তিন বোনের সাথে লড়াই করে। এরপরে সে এই তিনজনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। যখন তারা তার নিয়ন্ত্রণে আসে, তারা তিনজনে তাদের জামা কাপড় খুলে ফেলে, কিন্তু তারপর হঠাৎ সাধু এখানে আসে এবং তিনি এই তিনজনকে জনের জাদু থেকে মুক্ত করেন। অবশেষে সাধু তার ক্ষমতা ব্যবহার করে জনকে হত্যা করে। এরপরে এই তিন বোন তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। আসলে জন একজন বুড়ো রাক্ষস ছিল যে মেয়েদের সাথে সম্পর্ক করে জোয়ান ও নিজেকে শক্তিশালী রাখতেন। যখন কোনো মেয়ের লালসা জেগে ওঠে, জন তখন সেখানে পৌঁছে যায়। আপনার যদি এই গল্পটি ভালো লাগে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।